জিম্মিদের উদ্ধার এবং হামাসকে নির্মূলে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হত্যাযজ্ঞের নাম দেয়া হয়েছে গিদিয়নস চ্যারিয়ট। এরই মধ্যে এই অভিযানে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এদিকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আরব লীগের নেতৃবৃন্দ। দেশে দেশে জোরালো হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। হামাসকে পুরোপুরি নির্মূল এবং জিম্মিদের উদ্ধারে গাজায় চলছে ইসরায়েলের নতুন বর্বরতা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা গেল 24 ঘন্টায় গাজা জুড়ে 150টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামাস নির্মূল এবং সব জিম্মি ফিরিয়ে না আনা পর্যন্ত অভিযান বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে দখলদারদের তথাকথিত হামলায় গাজা জুড়ে বইছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টার ব্যবধানে শত শত ফিলিস্তিনি ঝরেছে তাজা প্রাণ। মৃত্যু আর ক্ষুধার জ্বালায় দিক বিদিক ছুটছে গাজাবাসী। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসে আরব লীগের শীর্ষ নেতারা। এ সময় হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। সেই সাথে ইসরায়েলের আগ্রাসনের কড়া প্রতিবাদ জানায় জাতিসংঘ মহাসচিব। ইসরায়েলের নতুন অভিযানে আমরা শঙ্কিত। গাজায় ত্রাণ নিয়ে যা হচ্ছে এটি জঘন্য অপরাধ। হামাসকে তার সব অস্ত্র জমা দিতে হবে, এটাই সমাধানের একমাত্র পথ। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা সাধুবাদ জানাই। এদিকে খোদ ইসরায়েলবাসী এখন ফুঁসে উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তারা বলছে মার্কিনের স্বার্থ নিয়ে এই নাটক করছে নেতানিয়াহু সরকার। যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে যুদ্ধ বন্ধে বিক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। মাসুদ রানা, নিউজ 24।